আজকে আমি এই প্রথমবার অষ্টমী গিরিকে নিয়ে ভিডিও বানাচ্ছি। এই মেয়েটি বর্তমানে এলাকা ছাড়া হয়ে আছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে ওনার প্রোফাইল ঘেঁটে সত্যি যেটুকু বুঝলাম, এখনো সে বাড়ির বাইরেই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনো তাকে পুলিশ অ্যারেস্ট করছে না কেন? দেখুন, এই কথাটা আমি হাওয়ায় বলছি না, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কারণ একটা সময় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন তার যে সমস্ত মন্তব্য শুনলাম, সেগুলো শুনে সত্যি স্তম্ভিত হয়ে গেছি আমি। আর বাংলার রিপোর্টার স্বর্ণালী সরকার একটি রিপোর্ট উপস্থাপন করছিলেন, আর সেই রিপোর্টকে কাউন্টার করে অষ্টমীগিরি যেভাবে মন্তব্য করেছিলেন, সেটা কোনো সুস্থ গণতান্ত্রিক ভাষা হতে পারে না। তিনি বলছেন, স্বর্ণালী দেবী, আঙুল নাড়া বন্ধ করুন, আঙুল নাড়া বন্ধ করুন। সকালে সকালে মোদিজির মুখ ধোয়া জল পান করে চলে এসছে নাকি খবর করতে? সরি, মোদিজির মুখ ধোয়া জল নয়, 15 দিন এসেছিল না, দাড়ি ধোয়া জল রেখে গেছে, ওটা পান করে মাঠে নেমে পড়েছেন। আপনাদের লজ্জা করে না? যেই রাজ্যে থাকছেন, যেই রাজ্যে খাচ্ছেন, যেই রাজ্যে পড়ছেন, যেই শাসক সরকারের মোদির কাছ থেকে টাকা নিয়ে সেই শাসক সরকার বিরোধিতা করছেন। তোমাদের মোদি বাপ, তোমাদের অমিত শাহ বাপ, সেই গুন্ডা, ওরা যেভাবে ক্ষমতার জোরে এক একটা রাজ্যকে গ্রাস করছে, ঠিক সেই অভিজ্ঞতা থেকে মমতা ব্যানার্জি বলছে, যেভাবে দিল্লির গদিতে বসে এক একটা রাজ্যকে সংবিধানের সর্বনাশ করে দিয়ে যেভাবে বিজেপি সরকার এক একটা রাজ্যকে গ্রাস করছে, ও মমতা ব্যানার্জি সেই অভিজ্ঞতা থেকে বলছে। ও আজকে বুঝি চোখটা স্পষ্ট হয়ে গেছে, মমতা ব্যানার্জি তখন এই কথাটা বলেছে, ও সেদিন দেখতে পাননি? আপনার ওই মোদি বাবার ছোট ছেলে না মেজো ছেলে একটা রয়েছে, মেজো খোকা, সে যে বলেছিল নকল আঙুল দিয়ে নাকি ভোট দেওয়া যায়, সে জানলো কোথা থেকে? সেই গদ্দার বেঈমান শুভেন্দু অধিকারী জানলো কোথা থেকে? সেই গদ্দারটা জানলো কোথা থেকে যে নকল আঙুল দিয়ে ভোট দেওয়া যায়? তার মানে সেও করত। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ভাষা কি একজন শিক্ষিত মানুষের ভাষা হতে পারে? অথচ তিনি নিজেকে খুব শিক্ষিত বলে দাবি করেন, কিন্তু তার প্রোফাইলে ভুরি ভুরি প্রমাণ রয়েছে, যেখানে বারবার এই ধরনের অসাংবিধানিক, উস্কানিমূলক এবং বিভাজন তৈরি করার মতো বক্তব্য দেখা যায়। সবচেয়ে অবাক করার বিষয়, একটা সময় যারা এই কথাগুলো শুনে হাততালি দিত, যারা তাকে উৎসাহ দিত, তারাই আজ বিজেপির ঝান্ডা হাতে নিয়ে জয় শ্রীরাম বলছে। একটা সময় এই জয় শ্রীরাম স্লোগানটাই তাদের কাছে পথের কাঁটা ছিল। একটা সময় শুধুমাত্র জয় শ্রীরাম বলার জন্য বহু বিজেপি কর্মীকে মার খেতে হয়েছিল, ঘর ছাড়া হতে হয়েছে, নিজের বাড়ি হারাতে হয়েছে। সেই সময় যারা এই মানুষগুলোর কষ্ট নিয়ে হাসাহাসি করত, আজ তারাই আবার জয় শ্রীরাম নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন। আজকের প্রকৃত বিজেপি সমর্থকরা এই কথাগুলো গায়ে মাখছেন না, কিন্তু যারা জয় বাংলা থেকে রাতারাতি জয় শ্রীরামে কনভার্ট হয়ে গেছেন, তাদের গায়ে যেন বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে। কারণ মানুষ সব দেখছে, মানুষ সব মনে রাখছে। আর যারা নিজেদের রং বদলে নতুন রাজনৈতিক পরিচয় তৈরি করার চেষ্টা করছে, তারা ভুলে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যুগে পুরনো ভিডিও, পুরনো বক্তব্য, পুরনো পোস্ট সব কিছুই থেকে যায়। আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে কেউ কেউ মোটা অঙ্কের টাকা রফা করছে, যাতে আবার এখানে এসে পুরনো স্টাইল ফিরে পায়। যদিও এই বিষয়গুলোর সত্যতা তদন্তের বিষয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কারণ হঠাৎ করে রাজনৈতিক অবস্থান বদলে ফেলা, আবার নতুন দলের বড় সমর্থক হয়ে ওঠা, এসব দেখে মানুষ স্বাভাবিকভাবেই সন্দেহ করছে। কিন্তু সবচেয়ে মজার এবং দুঃখজনক বিষয়টি কি জানেন আপনারা? অষ্টমীগিরি যে দলের হয়ে গলা ফাটালো, যে দলের হয়ে এত গুণগান গাইলো, দিনের পর দিন অন্যদের আক্রমণ করলো, আজ সেই দল
তাকে বলির পাঠা বানিয়ে বাড়ি ছাড়া করলো। এটাই বাস্তব রাজনীতি। দল নিজের স্বার্থ দেখে, সময় বদলাবে, মানুষ বদলাবে, নেতাও বদলে যাবে, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয়ে গেলে তার দায় কেউ নেবে না। তাই আমি একটাই কথা বলবো, যদি প্রতিবাদ করতেই হয় মানুষের হয়ে করুন, কারণ দল 5 বছর, কিন্তু মানুষের স্বার্থ সারা জীবন। কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক হয়ে সমাজের মধ্যে বিষ ছড়ানো, বিভাজন তৈরি করা, মানুষকে উস্কে দেওয়া, এগুলো কখনো সমাজের পক্ষে ভালো হতে পারে না। আর সবশেষে এটুকুই বলবো, সমাজ বিরোধী কথা বলা, সমাজের মধ্যে অশান্তি ও বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা এবং দাঙ্গার মতো উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে যদি কারোর বিরুদ্ধে প্রমাণ থাকে, তাহলে আইন অনুযায়ী তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজন হলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আইন সবার জন্য সমান হওয়া উচিত, কোনো রাজনৈতিক পরিচয় দেখে নয়, বক্তব্য ও কাজের ভিত্তিতে বিচার হওয়া দরকার। আর এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনারা কি মনে করেন, যারা একটা সময় এই ধরনের রাজনীতি করত তারাই আজ আবার সম্পূর্ণ উল্টো অবস্থানে গিয়ে নতুন মুখোশ পরে মানুষের সামনে আসছে। এটা কি আদর্শের পরিবর্তন, নাকি শুধুই সুবিধাবাদীর রাজনীতি হচ্ছে? সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে উপযুক্ত বলে মনে হয়, তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন, যাতে এই রকম ধরনের নতুন নতুন আপডেট পেতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।